চাঁদপুরে পাটের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতির মুখে চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। কম উৎপাদন ও পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্রমেই আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চাঁদপুরের সব উপজেলাতেই পাট উৎপাদন হয়, তবে এবার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ৩০০ হেক্টর জমিতে কমেছে আবাদ। পাট মৌসুমের শুরুতেই বৃষ্টিতে নষ্ট হয় চারা। এরপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়। তার উপরে ন্যায্য দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। চাষাবাদ কম হয়, পাইকারি ব্যবসায়ীরাও পাট কিনতে হিমশিম খাচ্ছে। ফসল করি কামলা কুমলা দিয়ে বসে না, সারের দাম বেশি। আর হাট গত যাই আসলে ৩,০০০ টাকার মতন, এবার ২,০০০ টাকা ১৮০০ টাকা ১৯০০ টাকার বাজার চলছে। পাট খেতি কম করছি, আর পাট খেতি করতাম যদি পাটের দাম ভালো হইতো তাহলে পাট খেতি করতাম। গত ২ বছরে বাজার পায় না, কষ্ট করে দেখা গেছে যে খরচ করে খরচের লোকে মিল খায় না, এই জন্য এবার কম করছে। পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খাল বিল নদী নালা যে পানি, এটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে পাট পচানোর সমস্যা। এছাড়াও যদি আমরা মনে করি যদি পাটের বহুবিধ ব্যবহার হয়, বিভিন্ন পাটজাত পণ্য রপ্তানিমুখী হয়, বাজারে ভালো মূল্য পায়, তাহলে আমরা মনে করি যে পাট আবার তার হারানো গৌরব ফিরে পাবে। চলতি বছর ৩,৯০০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়, তবে আবাদ হয়েছে ৩,৬০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।